মামা আজকে কি নিয়ে আসছেন এটা? মামা আইকনিক একটা গরু নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, সব সময় তো আইকন থাকে কিন্তু এই ধরনের তো দেখি নাই। না, এই ধরনের গরু দেখানো হয় নাই, কিন্তু এই গরুটা আমার নিজের হাতে লালন পালন করা গরু মামা। আমার নিজের হাতে গরু লালন পালন করা গরু। যে দর্শক ভাই নিবে, পছন্দ করবে, ফোন দিলে গরুটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ফোন দিলে দিয়ে দেবেন? হ্যাঁ, গরুটা দিয়ে দিব। আর এই গরুটার 2026 প্রজেক্টের জন্য অবশ্যই যে খামারি নিবে সেজন্য 2026 প্রজেক্টের জন্য রাখে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের 10টা গরু আইকনিক থাকলে একে ধরতে হবে একটা আইকনিক গরু। তার গরুটার গঠন, শারীরিক গঠন দর্শক ভাই দেখাও, তাহলে বুঝতে পারবে। এগুলো কি কোটিপতি ছাড়া নিতে পারবে মামা? হ্যাঁ, গরিবরাও নিতে পারবে। আমি গরিব মানুষ না, আমি তো লালন পালন করতেছিলাম মামা। মানে গরিব মানুষও নিতে পারবে? হ্যাঁ, গরিব মানুষও নিতে পারবে। আচ্ছা আচ্ছা মামা, মাশাআল্লাহ দানব আকৃতির একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? মামা এটা একটা ফ্লেগবি ষাঁড় বাচ্চা। বাচ্চা বললে ভুল হবে, এর বয়স হচ্ছে টোটাল 20 মাস। ফ্লেগবি একটা গরু। আসলে ওই যে বললাম না, খালি মাথা সাদা হলেই যে ফ্লেগবি, বিষয়টা তা না। ফ্লেগবির গঠন লাগবে। এই দেখো কুচটা দেখো কি পরিমাণ চলে আসছে ওর, ঠিক আছে? হাড়ের গদ্দানটা দেখো কি পরিমাণ খাটো, ঠ্যাংগুলা একটা পিলারের মতো। আর 20 মাসের একটা ষাঁড় দেখো কি দানব হতে পারে। এর এখন শুধু বাড়ার বয়স, ঠিক আছে? কি বলেন, 20 মাস বয়স? এটা মাত্র 20 মাস বয়স। দাঁত হয় নাই? 20 মাসে দাঁত কি ভাই বাবা, আরো 6-7 মাস 8 মাস যাবে তারপরে গায়ে। এ তো আর একটা বছর রাখলে এক ঘর গরু হবে, এক ঘর একটা খামারের আইকনিক একটা গরু হবে, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অদাঁতে একটা কত বড় একটা ষাঁড় দেখতে পাচ্ছেন। এখনই একটা বোল্ডারের মতো লাগছে। বোল্ডার আসলে এটাকে যদি বলি যে হচ্ছে বেলজিয়াম ব্লু, তাও মানাবে। বেলজিয়াম ব্লু করলেও মানাবে, মানে এর শারীরিক যে গঠনটা, ঠিক আছে? এর ওয়েটনেসটা কত আমার আসলে আমার জানা নেই। ধরতে গেলে একটা প্রান্তিক পর্যায়ে আমার লালন পালন করা গরু। আচ্ছা আচ্ছা, আমার নিজেরই কিন্তু লালন পালন করা গরু। সেটা বের করার সময় বুঝতে পারছে দর্শকরা? হ্যাঁ, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। 14 মাস হচ্ছে ঘরে লালন পালন করা, ঠিক আছে? এর কোয়ালিটি দেখে আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটার বর্তমান ওজন কেমন হতে পারে আনুমানিক? এটা বলতে পারবো না এখন। কেউ বলতেছে 8 মণ, কেউ বলছে 9 মণ, ঠিক আছে? জেনুইন মাংস। আচ্ছা আচ্ছা, মাংসের ওজনটা 8 থেকে 9 মণ। 9 মণ আছে এখন। আসলে তার থেকেও আমার কাছে বেশি এক্সেপশনাল জিনিস হচ্ছে, একটা গরু যখন একটা খামারি লালন পালন করে, তার 0 বয়স থেকে 17-18 মাস কিন্তু শুধু তার বাড়ার বয়স থাকে। হাজার খাওয়ালেও কিন্তু মাংস লাগে না। তো আলহামদুলিল্লাহ তার গ্রোথটা আমি ধরে রাখতে পারছিলাম। আর বিশেষ করে এই 2টা মাসে যা বাড়তিছে, আমার মানে নিজের চোখে তো আর অবিশ্বাস করা যাচ্ছে না। প্রতিদিন এই গরুটার থেকে দেখতে পাচ্ছি প্রায় মিনিমাম হলো 1 কেজি 300 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত বাড়তিছে। প্রতিদিন বাড়তিছে। আচ্ছা আচ্ছা, আর একটু ভালো হইতো যদি আমি কাঁচা ঘাসটা যদি পরিপূর্ণ খাওয়াইতে পারতাম, তাহলে আসলেও একে দেখলে মনে হইতো যে বেলজিয়াম ব্লু গরু দেখতেছি আমি, ফ্লেগবি না, ঠিক আছে? অনেকের কাছে মনে হতে পারে যে মাথা সাদা নেই, ঠ্যাং ব্যাং সাদা নেই। হ্যাঁ, আসলে শারীরিক গঠনটা এটা হচ্ছে ফ্লেগবি দেখলে বোঝা যায়। ঘাড়ের গদ্দানটা অত্যন্ত খাটো হয়, আর কি পরিমাণ কুচটা চলে আসছে, ঠিক আছে? আর পিসের মামা তার হচ্ছে যে মাজার যে মাংসের যে ইয়েটা দেখো, তাহলে বুঝতে পারবে একদম ভরপুর। আর এটা কিছুই হয়নি বাবা, এটা আরো একটা বছর গেলে বোঝা যাবে। আমি একটা জিনিস দর্শক ভাইদের দেখাচ্ছি, এই যে চামড়াটা দেখলে বুঝতে পারবে। এই দেখো দেখছো, আধ হাত মাংস কইতে লাগবে। দেখো, তার থেকে বড় হিসাব হচ্ছে এটা যেহেতু এখনো দাঁতই হয় নাই, অদাঁতে যদি এই অবস্থা হয় তাহলে তো দাঁত হলে তো আরো দ্রুত বাড়বে, এগুলো আরো দ্রুত বাড়বে। এখন তো শুধু বাড়ার বয়স, এখন আর কিছু কোনো কাজ নেই। খামারে যদি নেয় কোনো কাজ নেই, শুধু বাড়বেও। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাচ্ছেন মামা? এটা আসলে আমি খুব অল্প রেটেই এটা সেল করে দিব, ঠিক আছে? দর্শক ভাইরা ফোন দিলেই গরুটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, একটা লিমিটেশন দামটা থাকবে, অবশ্যই থাকবে। যেহেতু আমি এটা বিক্রি করার জন্যই হচ্ছে অনলাইন করতেছি, তো অবশ্যই আমার মেন্টালিটি আছে বেচার জন্য। আমি তো আউল ফালতু কথা বলতে পারবো, মানে যেখানে ভালো দাম পাবেন সেখানে বিক্রি করবো। কিন্তু এতটুকু বলতে পারি, 2026 প্রজেক্টের জন্য যদি কোনো খামারই নেই, তো 10টা বাংলাদেশের মধ্যে আইকনিক গরু থাকলে একে ধরতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 2026 কুরবানির সেরা গরু হবে। তার দেখলে বোঝা যাবে যে আসলে সে কি রকম তার কোয়ালিটি আসতেছে, ঠিক আছে? এটা মুখের কথা না দর্শক ভাইরা, আমি বলবো যে গোটা আপনারা সংগ্রহ করতে অবশ্যই আমার ফার্মটা ভিজিট করে কিনবেন। মানে এইসব গরু সরজমিনে দেখলে বুঝতে পারবে যে আসলে তার কোয়ালিটি কেমন। আচ্ছা আচ্ছা মামা, মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? হ্যাঁ, দর্শক ভাই দেখে আসলে বুঝে ফেলছে এটা কি জাতের গরু। একটা ফ্ল্যাগবি জাতের মুন্ডি এবং রেডি। ইতিপূর্বে আমার মনে হয় রেডি মুন্ডি ফ্ল্যাগবি এত বড় বকন আমার জানা মতো অনলাইনে এখনো আসে নাই। এত বড় বকন, কি বলেন? রেডি মুন্ডি এত বড়? তাহলে এটা গাভী হলে কত বড় হবে? আসলে এটাই সবথেকে বড় মানে বোঝার বিষয় যে গরুটা যদি এটা প্রেগনেন্ট হয় তাহলে কত বড় হবে। এখনই দেখো মাথার উঁচাতে চলে গেছে,
পিওর মুন্ডি এবং যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো সময়, যে কোনো সময় হিটে আসবে, যে কোনো সময়। এবং দেখো ডাবল বডি স্ট্রাকচার, পিসের হেভিনেস, তার কোমরটা, তার কোয়ালিটি, আসলে আর কিছু বলার নাই। ভালো জিনিসে এত কথা বলা লাগে না। আচ্ছা আচ্ছা, বিশেষ করে লেন্থটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা চওড়া দর্শক, লেন্থ হাইট দেখতে পাচ্ছেন। আমি বিশেষ করে কিন্তু ইরফান এগ্রো ফার্ম নামে কিন্তু মানুষ কিন্তু অন্তত জানে যে ফ্ল্যাগ বি ব্রাহ্মা নিয়ে কাজ করে থাকে। তো আমি যত ফ্ল্যাগ বি বিক্রি করেছি, আমাদের অত্র এলাকায় এত ফ্ল্যাগ বি কেউ নিয়ে এত কাজ করে নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমি অনেক ফ্ল্যাগ বি বিক্রি করছি, তার মধ্যে আমি এত বড় বকন ফ্ল্যাগ বির একটাও পাইনি। আলহামদুলিল্লাহ, একটা ভাগ্যের জোরে হয়তো দর্শক ভাইদের ভালো কিছু চাই জন্য আল্লাহ পাক হয়তো মিলাই দিয়েছে বাচ্চাটা। উলান পালানটা কেমন আছে মামা? হ্যাঁ, উলান পালানটা এখান থেকে দর্শক ভাই দেখতে পারবে, ঠিক আছে? এই যে এখান থেকে 4টা নিপেল দেখতে পারবে এবং খুবই সুন্দর আছে, হ্যাঁ, এবং খুবই খুবই হচ্ছে নরম সরম গরু, ঠিক আছে? শান্ত স্বভাবের। এই দেখো উলান পালান, 4টা নিপেল দেখা যাচ্ছে, উলান পালান দর্শক, ঠিক আছে? এবং একটা জিনিস দেখাও যে এখান থেকে দুধের ভ্যানটা দেখা পর্যন্ত যাচ্ছে, দুধের ভ্যানটা মাছি লাগছে তো আরো, এই যে দুধের ভ্যানটা, এবং দেখছো, দেখো। আচ্ছা আচ্ছা, এগুলো তো নিঃসন্দেহে ভালো মানের একটা গাভী হবে, ভালো মানের গাভী হবে। আসলে ফ্ল্যাগ বি ট্রিপল পারপাস বলা হয় এদের। মিল্কিং প্রোডাকশন, বাচ্চার প্রোডাকশন, এদের মাংসের প্রোডাকশন, অল ইজ ওভার, মানে এরা হচ্ছে পারফেক্ট, যাতে এই জন্য বলা হয় যে এরা হচ্ছে অলরাউন্ডার। আচ্ছা আচ্ছা দর্শক, দেখতে পারলেন মাশাআল্লাহ, খুবই দারুণ একটি গাভী। এই পাশ থেকে যদি আমরা, হ্যাঁ, এই পাশ থেকে দর্শক, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মানে বকনা গরু হিসাবে কিন্তু দানব আকৃতির একটি বকনা, দানব আকৃতির একটি বকনা। আসলে ফ্ল্যাগ বির গ্রোথ আর ফ্ল্যাগ বির কোয়ালিটি আসলে এমন না হলে আসলে মনের কাছে ভালো লাগে না, তৃপ্তি লাগে না, ঠিক আছে? একটা মানুষ যখন একটা ফ্ল্যাগ বি, তো অনেকে তো মুখ সাদা হলেই বলে ফ্ল্যাগ বি, হ্যাঁ, মুখ সাদা হলে ফ্ল্যাগ বি। আসলে ফ্ল্যাগ বি মুখ এরকম সাদা না, একটুক থাকলেও ফ্ল্যাগ বি বোঝা যায়। কেন বোঝা যায়? কারণ ফ্ল্যাগ বির কিছু কোয়ালিটি আছে, ওটা দেখলে বোঝা যায়। আমি এরপর একটা আকর্ষণীয়, এর থেকেও আকর্ষণীয় একটা গরু দেখাবো, ওটা দেখলেও দর্শক ভাই বুঝতে পারবে। আচ্ছা, এটার দামটা কেমন রাখবেন মামা? আসলে এই গরুগুলা তো সচরাচর দাম অনেক বেশি হয়ে থাকে, আবার দামও অনেক সময় অনেক নতুন উদ্যোক্তা বা যারা এগুলো নিয়ে কাজ করে না তারা জানলেও দেখা যাচ্ছে খারাপ মন্তব্য করে। এক্ষেত্রে একটা ফার্মেরও দুর্নাম, একটা চ্যানেলেরও দুর্নাম, ঠিক আছে? যারা জানে না তো, আর যারা খারাপ কমেন্ট করে এরা আজীবনে খারাপ কমেন্ট করে, ওরা ইতিহাস সাক্ষী, কখনো গরু কিনে নেয় ওরা, ঠিক আছে? তো এই গরুটা কোনো দর্শক ভাই যদি নেয়, একদম হলিস্টাইন ফ্রিজিয়ানের একটা রেডি ভালো বাচ্চা মুন্ডি বকনার যেমন দাম হয় 2,25,000 টাকা, এটা হলিস্টাইন ফ্রিজিয়ানের দামে দিয়ে দেবো। 2,25,000? হ্যাঁ, 2,25,000 টাকা। এটা যে একটা হলিস্টাইন ফ্রিজিয়ান রেডি গরু কিনতে যে টাকা লাগবে, আচ্ছা সেই টাকায় দিয়ে দেবো। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ, পরবর্তী গরুটা দেখো। মামা তো দুইটা গরু নিয়ে একদম পেরেশান দেখতে পাচ্ছি, খুবই পেরেশান। আসলে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে গরু দুইটা আসলে, একটা গরু আমার হচ্ছে কেনা গরু বিক্রয়ের জন্য, আর এই গরুটা আমার সার গরুটা আমার নিজের হাতে লালন পালন করা ছিল দীর্ঘদিন, ঠিক আছে? আচ্ছা, তো এটা 2026 সালে আসলে আমার প্রজেক্টের উদ্দেশ্য করে রাখা হয়েছিল। তো একটা কারণের জন্য আসলে আমি গরুগুলা সেল করে দিচ্ছি, কারণ একটা কাজের জন্য, ঠিক আছে? তো আসলে ফ্ল্যাগ বি গরু আর ব্রাহ্মা গরু নিয়ে আমি সবসময় কাজ করে থাকি, দর্শক ভাইরা জানে। তো একটা ফ্ল্যাগ বি গরু মানে কেমন বাড়ে, ঠিক আছে, তার কোয়ালিটি কেমন, এটা আসলে আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। হ্যাঁ, এটা আর মানুষ কি বললো না বললো আমার কোনো যায় আসে না তাতে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। সঠিক নার্সিং করতে পারলে এরকমই হবে, এইরকমই হবে। 20 মাসের গরুটা আমি দর্শক ভাইদের দেখাইছি যে তার ওয়েট কতখানি এখন, ঠিক আছে? তো 2026 সালের জন্য রাখছিলাম, তো হয়তো কোনো কারণের জন্য আসলে আমি সেল করে দিচ্ছি। অবশ্যই দর্শক ভাইদের আমি একটা কথা বলবো যে আপনারা এই গরুগুলা মিস করবেন না, কারণ এই গরুগুলার যা কষ্ট সহ্য করা তা করে ফেলছি, ঠিক আছে? একটা খামারই জানে একটা গরু তৈরি করতে তার বয়স 1 দিন থেকে শুরু করে 18 মাস পর্যন্ত তার কতটা পরিশ্রম হয়, কত কাঠখড় পুরাইতে হয়, ঠিক আছে? তারপরে একটা গরু কিন্তু মাংসটা লাগে। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা আমি ইনশাল্লাহ পার করছি, এখন শুধু মাংস লাগার সময় ভাই। তো কষ্টের জায়গাটা আমি পার করে দিচ্ছি আপনাদেরকে, সুখের সময়টা আপনারা রাখবেন, কিন্তু এই গরুটা হাতছাড়া করেন না ভাই, ঠিক আছে? অবশ্যই আপনারা এই গরুটা নিয়ে সারি রাখেন, যারা বড় গরু তৈরি করতে চায়, অনেক টাকার গরু হবে ভাই। আর এইসব গরুতে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনার এইসব গরম বলেন আর ঠান্ডা বলেন, এদের কাছে কিচ্ছু না, আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। জি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01780712825। এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো দুটাই পাবেন। দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে আমার সাথে কথা বলে গরুটা নিতে পারবেন। এবং সর্বশেষ একটা কথা বলবো, এই গরুটা অবশ্যই আপনারা ফার্ম ভিজিট করে গরুটা সংগ্রহ করবেন, মনে কাছে অন্তত হলেও তৃপ্তিটা পাবেন ভাই। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।